নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 এপ্রিল মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে 7:45 নাগাদ ঘুম থেকে উঠেছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেদিন আমার ভীষণ কাজের চাপ থাকবে, তারপর একটু তাড়াহুড়ো বেশি থাকবে, সেদিন তুলতুল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর সে ওঠার পর ওর মুড ভীষণভাবে অফ থাকে, সারা দিন ধরে কান্নাকাটি করে আর আমাকে ডিস্টার্ব করে। আজকেও ঠিক তাই। ওই ঘুম থেকে ওঠার পর কাঁদতে কাঁদতেই ঘুম থেকে উঠেছে, মেজাজটা বিগড়ে আছে, কথায় কথায় এখন কান্নাকাটি করছে। ওই 2 মিনিট ঠিক থাকছে, আবার 5 মিনিট বিগড়াচ্ছে, এই চলছে। যাই হোক, 8:30 পৌনে 9টার মধ্যে তুলতুল প্রতিদিনের কাজকর্ম যা থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। তবে আজকে আমার সকালের কাজকর্ম সারতে একটু দেরি হয়েছে, যেহেতু তুলতুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল। তো এই এতক্ষণে আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সারলাম। আর আজকে দুধওয়ালা দাদাও দুধটা দেরি করে দিয়ে গেছিলো, এই সবে মাত্র জাল দিয়ে রাখলাম। আর গাছ থেকে কিছু গন্ধভেদাল পাতা তুলেছি, আর এখন কিছু পুঁই শাক কেটে নেব। আর তারপর এই ফ্রিজটা পুরো খালি করব। এখনো প্রচুর কাজ বাকি আছে, আজকে আমার স্নান পুজো করতে দেরি হবে। আর এদিকে আর এখন এই পুঁই শাকগুলো কেটে নিই, নাহলে মনে থাকবে না। তো समिति का सब है ना आप लोगों के पास? যাবে চশমা, যাবে বাবা, যাবে বাবা, ভেঙে যাবে। মা আমার রেখে দাও। এই গেল, আন্তরা আন্তরা আন্তরা। এখন বাজে 12:20, আর তখন গাছ থেকে পুঁই শাকগুলো সব কেটে ভালো করে গুছিয়ে পলি ব্যাগে ভরে নিয়েছি, আর তার সাথে গন্ধভেদাল পাতাটাও নিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে সব সবজিপত্র, তারপর ব্রেড, বাটার, সস, এগুলো সব এই ব্যাগে নিয়ে নিয়েছি। ফ্রিজটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখলাম। খুব ভালো তো পরিষ্কার হয়নি, তবে বেসিক পরিষ্কারটা করে রাখলাম। আর তারপরে ঠাকুরের ধূপকাঠি আনতে গেছিলাম দোকানে যাওয়ার সময় এক ভাবির সাথে দেখা। সেই জোর জবরদস্তি বাড়িতে নিয়ে গেল, ব্রেকফাস্ট করালো। বারবার বললাম যে আমি পুজো করিনি, ব্রেকফাস্ট করব না, কিন্তু মানুষ যখন এমনভাবে বলে, এতটা রিকোয়েস্ট করে, তখন সেই রিকোয়েস্টকেও অনুরোধকে উপেক্ষা করা যায় না। তাই বাধ্য হয়ে একটু ব্রেকফাস্ট করলাম, তারপর দোকান থেকে ধূপকাঠি নিয়ে বাড়ি ফিরলাম। আর এই হচ্ছে তুলতুলের অবস্থা। আজকে সকাল থেকে উঠে ও শুরু করেছে। একবার তো এদিকে কাজ গোছাচ্ছি, ওদিকে কাজ গোছাচ্ছি, তার মধ্যে ও এরকম করছে। কি করব বুঝে উঠতে পারি না আমি মাঝে মাঝে। ছি, চলো তেল মালিশ করবে, চলো চলো চলো। এখন ওকে তেল মালিশ করে দিই, বেলা হয়ে গেল। জুতোটা ভিজে গেছে, মা জুতো খোল, জুতো খোল। এখন বাজে 1:05, আর তখন তুলতুলকে তেল মালিশ করে দিয়ে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকেও গতকালকে দুপুরের মতন সেম মেনু, সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ। ভাত হয়ে যাওয়ার পর তুলতুলকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখানে খাবারটাও বেড়ে নিয়েছি। তুলতুলকে খাইয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দেবো, তারপরে আমি বাদবাকি সব কাজ সারবো। আমি যে আজকে কখন স্নান পুজো সারবো জানি না। কোনটা? এটা কি বল, এটা কি? কি? ডিম, হ্যাঁ, গুড। এখন বাজে 1:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে আজকে ঘরের বেড়ে শুইয়ে দিয়েছিলাম। এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। তারপরে ধানিকে খেতে দিলাম, ধানিরও খাওয়া হয়ে গেছে। সকালে রোদে বালিশ, পাশ বালিশ, চাদর, মশারি এগুলো সব রোদে দিয়েছিলাম, সেগুলো সব তুলে এনে চেয়ারে গুছিয়ে রাখলাম। আর এখন এই খাবার বাসন কুসন, প্রেশার কুকার, এগুলো সব মেজে ধুয়ে গ্যাস ওভেন, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, আর তারপরে স্নানে যাব। তখন ওই ভাবি এত হেভি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে, আমি আজকে আর দুপুরে কিছু খাবো না, শুধু জল ছাড়া।
এখন বাজে 3:25, আর তখন বাসন কুসনগুলো মেজে ধুয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমি স্নানে গেছিলাম। আর আজকে আমার স্নান করে পুজো সারতে 2:30 বেজে গেছিলো। পুজো টুজো সেরে এবার যা গোছানোর আছে, মানে টুকিটাকি ছোটো ছোটো জিনিসপত্রগুলো, সেগুলোই সব এতক্ষণ ধরে গোছাচ্ছি। এবার জামা কাপড়গুলো যা শুকিয়েছে, যেগুলো ভিজে থাকবে পেছনে মেলে দেবো, আর তুলতুলের সব জামা কাপড়গুলো ব্যাগে ভরে নেব। স্কুটিটা ঘরে তুলে দেব। 4টের মধ্যে বেরোনোর ইচ্ছা আছে, মানে অটোওয়ালা দাদাকে 4টের সময়ই আসতে বলেছি। তুলতুল মাঝখানে একবার উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে। অন্যান্য দিন তো 3:15-3:15-র মধ্যে একদম উঠে পড়ে। যতটুকু ঘুমাচ্ছে ঘুমাক, তার মধ্যে আমি বাদবাকি কাজগুলো সব সেরে নিই। এখন বাজে 3:55, আর তখন টুকিটাকি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে স্কুটিটা ঘরে তুললাম। তারপর তুলতুলের জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলো সব ব্যাগে গুছিয়ে রাখলাম। ততক্ষণে তুলতুলও ঘুম থেকে উঠে গেছিলো। তারপর আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি, আর ব্যাগপত্র ধানি সব অটোতে উঠে গেছে। দরজা জানলা এগুলো সব লক করে নিয়েছি। এবার বসো মা, বসো। এখন বাজে 5:05, আর আমরা এই 4:30 নাগাদ বাড়িতে আসলাম। এসে আগে হাত মুখটা ধুয়ে অটোওয়ালা দাদাকে একটু জল টল খেতে দিলাম, দিয়ে ব্যাগটাগুলো সাইডে রাখতে রাখতে দিকে দিদিও চলে এসেছে, আর তুলতুল নিজের কাজে ব্যস্ত। এখন বাজে 7:25, আর তখন দিদি এদিকে ঘরদুরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, আর আমি এদিকে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বার করলাম, গুছিয়ে রাখলাম। তারপর দিদির ছেলের স্কুলের বই খাতা এগুলো সব নিয়ে এসেছিলো, সেগুলোতে সব নামটাম লিখে দিলাম। তারপরে তুলতুলকে একটু দুধ গরম করে দুধ খাওয়ালাম। ততক্ষণে দিদি কাজ সেরে বাড়ি চলে গেছিলো। তারপর বেডরুমে এসে বেডশিটটা চেঞ্জ করলাম, আরও র্যাকে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। এগুলো সব করে তারপর স্নানে গেছিলাম। আসলে ঘর বাড়িতে এত ধুলো ছিল, তারপর বিছানা টিছানা ঝাড়লাম, তো দেখলাম স্নান না করলে আর পারা যেত না। তাই স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু কিছু করার নেই, স্নান করলাম তো ফ্রেশ লাগছে। আর এবার আমি আমার জন্য কিছু একটা খাবার বানিয়ে নেব। দুপুরে তো আজকে লাঞ্চ করিনি, কারণ ওই সকালের দিকে ভাবি এতটাই হেভি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল, মানে ছোলা ভাটোরা খাইয়েছিল। বাপরে বাপ, পেট ভর্তি ছিল একদম, এতটা পেট ভরা ছিল, বিকেল পর্যন্ত আমার মনে হচ্ছিল যেন গলা পর্যন্ত খাবারটা আছে। যাই হোক, এখন দেখি আমার জন্য কিছু একটা খাবার বানিয়ে নিই, একটু খিদেও পাচ্ছে। তারপর তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু ম্যাসাজ করে দেব। এখন বাজে 9:05, আর তখন আমি চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মেখে খেলাম। তারপরে ভেবেছিলাম তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু ম্যাসাজ করে দেব। তো দেখলাম তুলতুলের ছোট দিদি আসলো, তুলতুল ছোট দিদির সাথে খেলা শুরু করলো। তাই ভাবলাম তখন আর ম্যাসাজ না করে ওই একবারে রাতে ডিনার করিয়ে তারপরে করব। ওরা খেলা করছিল, আর সেই ফাঁকে আমি রান্নাঘরে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে তুলতুল আর ধানির জন্য রুটি করে, তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি, এখনও খাচ্ছে। আর এখন আমি এসেছি এই ব্যাগ থেকে সব জামা কাপড়গুলো বার করছি, গরম শীতের জামা কাপড়গুলো, ওগুলো সব কাচতে দেব। ভালো গরম পড়ে গেছে, এবার এগুলো সব কেচে ধুয়ে শুকিয়ে ভাঁজ করে ওঠাতে হবে, এ একটা বিরাট কাজ। আর আগামীকাল থেকে তুলতুলের স্কুল খুলছে। স্কুল খোলার কথা ছিল 1 তারিখে, কিন্তু 31 রাতে মোবাইলে মেসেজ আসলো যে 3 তারিখ থেকে স্কুল খুলবে। মা পড়ে যাবে কিন্তু। এই কাজটা সেরে তারপর তুলতুলকে খাইয়ে দেব। এত ক্লান্ত লাগছে না, মনে হচ্ছে পড়লেই ঘুমিয়ে পড়ব।
আর আজকে তুলতুল যা বিরক্ত করেছে, বাপরে বাপ। প্রতিদিনই বিরক্ত করে কম বেশি, কিন্তু আজকে ও বাড়িতে কিছুতেই কাজ করতে দিচ্ছিল না। সেই যে 8:45 থেকে উঠেছে। আমি বলি না যে ও যেদিন একটু সকালে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে, সেদিন আমাকে সারাদিন কাঁদতে হবে। আজকে আমার ঠিক সেরকম পরিস্থিতি ছিল। একদিকে জিনিসপত্র গোছাচ্ছি, ঘরের কাজ করছি, ওর ওদিকে দেখতে হচ্ছে তেল মালিশ করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, আর তার মধ্যেও বিরক্ত করে যাচ্ছে। আর ভালো লাগছিল না আজকে। যাই হোক, এখন এই ঝটপট এই কাজগুলো সেরে ফেলি। এখন বাজে 12টা, আর তখন তুলতুলের শীতের জামা কাপড়গুলো কাচার জন্য ওগুলো সার্ফের জলে ভিজিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। ততক্ষণে ধানিরও খাওয়া হয়ে গেছিলো। তারপরে তুলতুলের জন্য একটু জল ফুটতে দিয়েছিলাম। আসলে ওকে এই ফোটানো জল ঠান্ডা করে খাওয়ানো হয়। তো জলটা ঠান্ডা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর বোতলে ঢেলে রাখবো। তারপরে ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ম্যাসাজ করে ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেছিলাম। আজকে ওই 40-45 মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়েছে। আর আজকে আমি নিজে এত ক্লান্ত যে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে হঠাৎ করে ঘুম ভাঙলো। আর আজকে বেশ ভালো গরম পড়েছে, ভালো গরম। আর মশারি টাঙালে ফ্যানের হাওয়া তো একটা ফোঁটাও গায়ে লাগে না, কিন্তু মশারি টাঙাতে হবে, কোনো উপায়ও নেই। মশারি না টাঙালে ব্যাস কালকে সকালে হয়তো চেনাই যাবে না, মশার কামড়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে দেবে। আর এবার আমার এদিকে 2-1টা কাজ আছে, সেগুলো ঝটপট সেরে নেব। আর সন্ধেবেলা আমি তখন ওই মুড়ি চানাচুর খেয়েছিলাম, তো এখন আর সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা করছে না। দেখি সেরকম হলে একটু বিস্কিট টিস্কিট খেয়ে নেব, নিয়ে শুয়ে পড়বো। আজকে আমি ভীষণ ক্লান্ত, ভীষণ। আর তুলতুল আজকে মানে সারাটা দিন এত বিরক্ত করেছে কি বলবো, অসম্ভব বিরক্ত করেছে। ওই অবস্থায় যে আমি সব কাজ সারতে পেরেছি, সব ঠিকঠাক আনতে পেরেছি গুছিয়ে, এটাই অনেক। তবে একটা জিনিস ভুলবশত আনা হয়নি, সেটা হলো তুলতুলের একজোড়া জুতো ওই বাড়িতে থেকে মানে রয়ে গেল। ও বিরক্ত করে, মানে মুড অফ থাকে ঠিক আছে, আজকে যে কি করছিল সে বোঝানোর উপায় নেই। একবার জল ঘাটছে, একবার সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে, একবার গেটের বাইরে চলে যাচ্ছে, আর ধরলেই কি কান্নাকাটি। যা বারণ করা হচ্ছে তার জন্য কান্নাকাটি। যাই হোক, আমিও ঝটপট এবার মশারি টশারি টাঙাই। আগামীকালকে আবার তুলতুলের স্কুলও আছে, আমাকে সকাল সকাল উঠতে হবে। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।